বাংলাদেশের নাগরিকদের জন্য নতুনভাবে চালু হওয়া ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন করতে এখন কী কাগজপত্র লাগছে বা লাগবে, আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। গত 2 বছর আগে যখন ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু ছিল, তখন যে সমস্ত কাগজপত্র লাগতো এখনও ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে একই ধরনের একই ক্যাটাগরির কাগজপত্রই লাগছে। শুধুমাত্র পরিবর্তন হচ্ছে আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে ভারতীয় ভিসা আবেদন ফি। তারপরও আপনাদের সুবিধার্থে আমি তুলে ধরব যে এখন ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে গেলে কী কাগজপত্র প্রয়োজন হবে। প্রথমে আপনাদেরকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে অনলাইনে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে হবে। করার পরে আপনি একটি অনলাইন আবেদন ফর্ম পাবেন, 2 পেজের PDF ফর্ম। সেই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং সেই ফর্মটা আপনার লাগবে। অনলাইনে আবেদন করার পরে আপনাকে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং সময় অর্থাৎ স্লট নেবার জন্য আবার দ্বিতীয় দফায় আবেদন করতে হবে। এই স্লট নেবার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে দুপুর 2টার সময় এবং শেষ হবে বিকাল 4:30 এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। করে আপনাকে সন্ধ্যা 6টার মধ্যে জানিয়ে দেওয়া হবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং স্লট পেয়েছেন কিনা, পাবেন কিনা। যদি পান তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট স্লট সহ এই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে, তারপর প্রিন্ট দিতে হবে। 3 নম্বরে লাগবে হচ্ছে আপনার একটি পাসপোর্ট, যে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অবশ্যই 6 মাস। এই পাসপোর্টে ন্যূনতম 2টি পৃষ্ঠা খালি থাকতে হবে। তারপরে প্রয়োজন হবে আপনার এই পাসপোর্টে যে ইনফরমেশান পেজ আছে এই পেজের কপি, যেটাতে আপনার নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার ইনফরমেশান থাকে এই পেজ। তারপরে প্রয়োজন হবে আপনার যদি পূর্বের একটি ভারতীয় ভিসা থাকে, সে যে ভিসাই হোক, সেই ভিসার একটা কপি। আপনার জন্য প্রয়োজন হবে একটি পাসপোর্ট সাইজের 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি। খেয়াল রাখতে হবে এই ছবিটা যেন 3 মাস পূর্বের না হয়, অর্থাৎ রিসেন্ট ছবি ওঠালে ভালো হয়, বাট 3 মাসের বেশি পুরাতন হলে গ্রহণযোগ্য হবে না। আর এই ছবির সম্পূর্ণ মুখমণ্ডল যেন দেখা যায়, কান দেখা যায়, এটা খেয়াল রাখতে হবে। এর সাথে আপনার জন্য প্রয়োজন হবে আপনার NID বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড অথবা আপনার অনলাইন থেকে নেওয়া জন্ম সনদ। আপনার ঠিকানা প্রমাণের জন্য প্রয়োজন হবে যে কোনো ইউটিলিটি বিলের কপি, সেটা হতে পারে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল বা হোল্ডিং ট্যাক্সের কপি। যে কোনো একটা কপি জমা দিতে হবে এবং এটাও যেন সাম্প্রতিক সময়ের হয়, বেশি পুরাতন না হয়। আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্যে প্রয়োজন হবে আপনার ডলার এন্ডোর্সমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট। ডলার এন্ডোর্সমেন্ট করলে যেন ন্যূনতম $150 এন্ডোর্সমেন্ট থাকে, আর যদি ব্যাংক স্টেটমেন্ট করে তাহলে $150 সমপরিমাণ যে বাংলাদেশি টাকা হয় সেই পরিমাণ টাকা যেন ব্যাংকে থাকে। তো আপনার উপর যদি অনেকে ডিপেন্ডেন্ট হয় তাহলে জনপ্রতি কিন্তু এই $150 সমপরিমাণ টাকা ব্যাংকে থাকতে হবে। এবং আপনি এই ব্যাংক স্টেটমেন্ট দিবেন 3 মাসের, আপনি চাইলে 6 মাসেরও দিতে পারেন। আপনি 2ভাবে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। একটা হলো ব্যাংক থেকে ডলার ক্রয় করে, সেক্ষেত্রে ব্যাংক থেকে কিন্তু আপনার ওই পাসপোর্টে এন্ডোর্স থাকতে হবে, কোনো মানি এক্সচেঞ্জ অফিস থেকে এন্ডোর্সমেন্ট করলে হবে না। অথবা আপনার যদি নিজস্ব ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে সেই কার্ডের ভিত্তিতেও আপনি পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে পাসপোর্টে যে এন্ডোর্স করেছেন সেই পেজের একটা ফটোকপি লাগবে, একই সাথে ডেবিট বা ক্রেডিট কার্ড যেটা ইন্টারন্যাশনাল তার একটা ফটোকপি জমা দিবেন। বাট ফটোকপি জমা দেওয়ার সময় কিছু ডিজিট, বিশেষ করে মাঝখানের কিছু ডিজিট আপনি হাইড করে দিবেন, তাহলে আর অসুবিধা নেই। এছাড়াও আপনার জন্য প্রয়োজন হবে আপনার পেশার প্রমাণপত্র। যেমন আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে সরকার থেকে নেওয়া জিও বা গভর্নমেন্ট অর্ডার বা NOC, নো অবজেকশন সার্টিফিকেট, কিংবা বহি বাংলাদেশ ছুটির আবেদন। যদি আপনি অবসরে গিয়ে থাকেন তাহলে আপনার রিটায়ারমেন্ট লেটার জমা দিতে হবে। যদি আপনি বেসরকারি চাকরি করেন, ব্যাংকে চাকরি করেন, তাহলে আপনার প্রতিষ্ঠান থেকে নেওয়া অনাপত্তিপত্র বা NOC, ব্যবসা করলে ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট হলে স্টুডেন্ট ID কার্ডের কপি, যদি আপনি অন্য কোনো পেশায় থাকেন তাহলে সেই পেশা সংক্রান্ত কাগজপত্র আপনার আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে। আর যদি আপনার পূর্বে একাধিক পাসপোর্ট থাকে, মানে বর্তমানে একটা রানিং পাসপোর্ট মানে কারেন্ট পাসপোর্ট আছে যার মেয়াদ আছে, কিন্তু অনেক পাসপোর্ট আছে পুরাতন পাসপোর্ট যেগুলোর মেয়াদ এখন নেই, ওই সব পুরাতন পাসপোর্টও কিন্তু ওই কারেন্ট পাসপোর্টের সাথে জমা দিতে হবে আবেদন করার সময়। খেয়াল রাখতে হবে যে আপনি যে কাগজপত্রগুলো জমা দিচ্ছেন সকল কাগজপত্রের তথ্য যেন একই রকম হয়, না হলে কিন্তু আবেদনপত্র বাতিল হবে। যেমন আপনার জন্ম সনদ কিংবা NID কার্ড দিচ্ছেন, সাথে দিচ্ছেন পাসপোর্ট, আবার পূর্বের পাসপোর্ট দিলেন, তো সব পাসপোর্টে যেন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ একই রকম নাম হয়।
একই রকম হয়, একই তথ্য হয়, গড়মিল না থাকে, নামের স্পেলিংয়ের পার্থক্য থাকে, তাহলে কিন্তু ভিসা পেতে জটিলতা তৈরি হবে। আবার যদি এমন হয় যে আপনার পূর্বের কোনো একটা পাসপোর্ট হারিয়ে গেছে, যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার হারানোর কারণে জিডির কপি জমা দিতে হবে, আপনার লস্ট সার্কুলার জমা দিতে হবে, একই সাথে প্রয়োজনে এফিডেভিট কপি বা নোটারি কপি। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রত্যয়নপত্র প্রয়োজন হয়। সেটা নির্ভর করবে যে আপনার হারানোর ধরন বা কোন শ্রেণীর পাসপোর্ট হারিয়েছে তার উপরে। তো এই বিষয়গুলো খুবই খেয়াল করে যদি আপনি আবেদন করেন এবং এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনি যদি জমা দিয়ে থাকেন, তাহলে আশা করি আপনি সহজেই ভিসা পেতে পারবেন এবং ভিসা পেতে কোনো সমস্যা হবে না। তো এই ভারতীয় ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের চ্যানেলে তা কমেন্টসে লিখবেন। আর আমাদের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে লাইক ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।